আসসালামু আলাইকুম। সিএসএস এর আজকের এই ভিডিওতে আমরা শিখব বর্ডার রেডিয়াস। এই বর্ডার রেডিয়াসটি খুবই ইম্পর্টেন্ট। এর কারণ হচ্ছে আপনাকে সবসময় এটি ইউজ করতে হবে যখনই আপনি একটি ওয়েবসাইট ডিজাইন করবেন। সো আজকের এই ভিডিওতে আমরা বর্ডার রেডিয়াসের সবকিছু ভালোভাবে বুঝবো এবং প্র্যাকটিক্যালি দেখব। আমার চ্যানেলে সিএসএস এর উপরে একটি প্লেলিস্ট রয়েছে এবং আপনারা সবাই দেখবেন, এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন এবং যার কোনো বর্ডার রেডিয়াস দেয়া নেই, এবং ডান সাইডে আরেকটি বক্স দেখতে পাচ্ছেন যেখানে বর্ডার রেডিয়াস দেয়া আছে। এই দুইটি বক্সের ভিতরে যদি আপনারা লক্ষ্য করুন তাহলে কিছু ডিফারেন্স রয়েছে। সেটা হচ্ছে এই কর্নারগুলো। এখানে আপনার এই কর্নারগুলো অনেক শার্প, আর এখানে আপনার এই কর্নারগুলো অনেক কার্ভ। সো আমরা যখন বর্ডার রেডিয়াস দিব, মেইনলি এই কর্নারগুলো কার্ভ হয়ে যাবে। বর্ডার রেডিয়াস যদি আমি বেশি দেই তাহলে কার্ভগুলো বেশি হবে, এবং আমি যদি বর্ডার রেডিয়াস কমিয়ে দেই তাহলে অনেক কম কার্ভ দেখতে পাবেন। এখানে আপনি আরেকটি বক্স দেখতে পাচ্ছেন, এবং এখানে শুধু এই কর্নারটি রাউন্ড আছে, এবং সেটির জন্য আপনাকে কিভাবে সিএসএস লিখতে হবে এখানে আপনারা একটু লক্ষ্য করুন যে এখানে লেখা রয়েছে বর্ডার টপ লেফট রেডিয়াস। এই বক্সের টপ মানে হচ্ছে বক্সের উপরের অংশ, এবং এখানে লেফট লেখা আছে মানে এই লেফট সাইড। তাই বর্ডার রেডিয়াসটি আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং ভ্যালু দেওয়া আছে 40 পিক্সেল। এরকম একইভাবে এখানে আপনার টপ রাইটের রেডিয়াসটি দেয়া আছে। আপনারা সিনট্যাক্সটি দেখতে পাচ্ছেন এখানে। একইভাবে আমরা নিচেও দিতে পারি, জাস্ট এভাবে। আপনার লিখতে হবে বর্ডার বটম রাইট। বটম হচ্ছে এই বক্সের নিচের দিকটা, আর রাইট হচ্ছে এই সাইডটি। তাই আপনি বর্ডার রেডিয়াসটি এখানে দেখতে পাচ্ছেন। সেম ওয়ে জাস্ট লিখতে হবে বটম লেফট। আবার শুধু একটি লাইনের মাধ্যমেও আপনি চারদিকে বর্ডার দিতে পারবেন। সেটার জন্য আপনার জাস্ট লিখতে হবে বর্ডার রেডিয়াস, এবং এই চারটি ভ্যালু আপনি দিয়ে দিবেন। টপ লেফট, টপ রাইট, দেন বটম রাইট এবং বটম লেফট। এই সিকোয়েন্সে আপনার ভ্যালুগুলো দেয়া আছে। আবার যদি আপনি চান যে চারদিকে সেম ভ্যালু দিবেন, তাহলে আপনি শুধু লিখবেন বর্ডার রেডিয়াস এবং একটি ভ্যালু দিবেন 40 পিক্সেল। মানে চারদিকে আপনার এখন 40 পিক্সেল আছে বর্ডার রেডিয়াস। এখানে আপনার সব সিনট্যাক্সগুলো দেয়া আছে, এবং এই ভ্যালুগুলো আপনি পার্সেন্টেজেও দিতে পারবেন। সো আমরা এখন প্র্যাকটিক্যালি একটু দেখি। এখানে আমি একটি ডিভ নিয়েছি, এবং এই ডিভটি টার্গেট করে এর একটি বর্ডার দিয়েছি, সাথে কিছু উইথ এবং হাইট দিয়েছি। আর এখানে আপনার এটি দেখতে এরকম দেখাচ্ছে। আমি একটু জুম করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন এখানে আমি একটি বর্ডার রেডিয়াস দেই, বর্ডার টপ লেফট রেডিয়াস। আমি একটি ভ্যালু দেই 60 px, সেভ করি এবং এখানে রিফ্রেশ করি। দেখতে পাচ্ছেন যে উপরের লেফট সাইডে একটি বর্ডার রেডিয়াস চলে আসছে। সেই ওয়েতে আপনি চারদিকে বর্ডার রেডিয়াস দিতে পারবেন। জাস্ট এখানে একটু স্লাইটলি চেঞ্জ করে দিবেন। টপ আপনি দিতে পারেন রাইট। এখানে রিফ্রেশ করি, বর্ডার রেডিয়াসটি এখন এখানে দেখতে পাচ্ছেন। সেইমভাবে আপনি আবার নিচেও দিতে পারেন। জাস্ট আপনি লিখবেন যে বটম রাইট এবং বটম লেফট। সো নেক্সট আমরা দেখি যে চারদিকে আমার বর্ডার রেডিয়াসটি সেম থাকবে। সো আমি জাস্ট লিখব বর্ডার রেডিয়াস 60 px। আবার রিফ্রেশ করি, চারদিকে 60 পিক্সেল রেডিয়াস দেখতে পাচ্ছেন। এখানে আমি শুধুমাত্র দুটি ভ্যালু দিয়ে দেখাই যে কীরকম দেখাবে। সাপোজ আমি দেই 100 পিক্সেল এবং এর সাথে দেই 20 পিক্সেল। এটাকে সেভ করি। এখানে আপনারা একটু লক্ষ্য করেন, যখনই আমি রিফ্রেশ করব আপনারা অন্য ধরনের একটি শেপ দেখতে পাবেন। এই যে এখানে এবং এখানে আপনার 100 পিক্সেল রয়েছে, এবং এখানে আর এখানে 20 পিক্সেল রয়েছে। সো আপনি এভাবেও দিতে পারবেন যদি এই দুটো সেম চান এবং এই দুটো সেম রাখতে চান। আবার আপনি এখানে চারটি আলাদা আলাদা ভ্যালু দিতে পারেন। সাপোজ 20 পিক্সেল, 40 পিক্সেল, 60 পিক্সেল এবং 80 পিক্সেল। সেভ করে এখানে আমি আবার একটু রিফ্রেশ করি। এই যে এখানে হচ্ছে 20, এখানে 40, এখানে 60 এবং এখানে 80 পিক্সেল। এবং লাস্টে আমি আরেকটি কথা বলেছিলাম যে আপনারা পার্সেন্টেজেও দিতে পারবেন। সো আমি চাচ্ছি এখানে একটি সার্কেল ক্রিয়েট করতে। সেজন্য আমি যদি 50% দিই, আপনারা দেখবেন যে একটি সার্কেল ক্রিয়েট হয়েছে। এখানে আমি রিফ্রেশ করি, দেখেন যে একটি সার্কেল ক্রিয়েট হয়েছে। সো আমি আরও একটি ভিডিও ক্রিয়েট করব, সেখানে আপনাদেরকে দেখাবো যে কিভাবে বর্ডার রেডিয়াসের মাধ্যমে আমরা বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারি। আর সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। সো এই হলো আপনার মোটামুটি বর্ডার রেডিয়াসের সব কিছু, এবং আপনারা যখন প্র্যাকটিস করবেন আরও অনেক কিছু জানতে পারবেন, এবং আমি যা দেখিয়েছি সেটা ভালোভাবে বুঝতে পারবেন। আশা করি আপনারা সব কিছু বুঝেছেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।